আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা নতুন টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে কোনো রেসিপি নয়, এই টিপসটা এমন একটা টিপস নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন। এই প্রচণ্ড গরমে যদি আমরা এরকম একটা উপাদান তৈরি করে রাখতে পারি তাহলে আমাদের খুব কাজে লাগবে, নিমিষে আমরা একটু স্বস্তি পাবো। আর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি, দেখবেন অনেক ভালো লাগবে। আমি একটা শশা নিয়েছি, শশার অর্ধেকটা নিয়েছি, বড় শশা, এটা অনেক বড় শশা ছিল। অর্ধেক করে নিলে আমার অনেক দিন যাবে। একটা গ্রেডারের সাহায্যে আমি এটা গ্রেড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তবে পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়াই করতে হবে, তাহলে এর উপকারটা ভালো পাবেন। খুব ভালো করে গ্রেড করে নিতে হবে। এই গরমে রান্না করে এসে গোসলের পরে একটু ফ্রেশ লাগার জন্য এটা যদি দিয়ে রাখি তাহলে ভালো লাগবে। পুরুষ মানুষরা যখন রোদ থেকে আসেন তখন এটা আপনারা ত্বকে ব্যবহার করতে পারবেন। তাতে আপনার ত্বকটা একটু ঠান্ডা লাগবে, ঠান্ডা অনুভব হবে। আবার মুখে যদি কোনো দাগ থাকে, রোদে পোড়ার দাগ থাকে, মেস্তার দাগ থাকে, ব্রণ থাকে, সেটাতেও উপকার পাওয়া যাবে। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব ফলো করেনি তারা এক্ষুনি করে ফেলুন। এরকম একটা ছাঁকনি নিতে হবে, কাপড়ের সাহায্যে ছাঁকতে হবে। আমার ছাঁকনি আছে, ছাঁকনিতে নিচ্ছি, আপনারা চাইলে কাপড়েও ছেঁকে নিতে পারবেন। আর এগুলো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন আগে থেকে, ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিতে হবে, যেন এখানে এতটুকুও পানি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে আমি চিপে নিয়ে নিব, শুধু রসটা নিব। এখানে আরও কয়েকটা উপাদান যোগ হবে, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝবেন যে কি কি অ্যাড করছি আমি। অনেক উপকারী একটা জিনিস, আমি ব্যবহার করি, আমি সবসময় করি। বাজারের কেনা কেমিক্যালের চাইতে এটা অনেক ভালো। শশার সব জুস বের করে নিয়েছি, এখন যোগ করব গোলাপ জল। আমার এখানে 20 চা চামচ শশার রস হয়েছে। 5 চা চামচ শশার রসের সাথে 1 চা চামচ যাবে গোলাপ জল। এখানে শশার রস আছে 20 চা চামচ, সেখানে আমি 4 চা চামচ দিব গোলাপ জল। অ্যাড করা হয়ে গেছে। এবার দিব লেবু, লেবুর রসও যাবে 4 চা চামচ। অবশ্যই এটা মেপে নিয়ে করবেন আপনারা। 4 চা চামচ লেবুর রস দিব। লেবুটা অবশ্যই টাটকা হতে হবে, শশা লেবু দুটাই টাটকা নেবেন, তাহলে উপকারটা ভালো পাবেন, যেহেতু ফ্রিজে অনেক দিন থাকবে। লেবু, শশা, গোলাপ জল, এই 3টা উপাদানই ত্বকের অনেক উপকার করবে। রোদে পোড়া দাগ ছোপ দূর করবে, মেস্তার দাগ দূর করবে, ত্বকের গ্লেজ বাড়াবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি একটা খাস নিয়েছি। এই খাসগুলো আপনারা ফ্রিজের সাথেও থাকে, আবার এখন RFL কিনতে পাওয়া যায়। আমার এটা RFL থেকে কিনে নেওয়া। সবগুলোতে আমি 2 চামচ করে দিব। এইভাবে রেখে ডিপে রেখে দিব। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব, ডিপে রেখে দিব, দিয়ে জমে যাবে, তারপরে আমি আবার ফিরে আসব বরফ জমার পরে। এগুলো সব বরফ জমে গেছে, এখন এটা আমি ব্যবহার করে দেখাবো আপনাদের। এভাবে একদিন করে রাখলে অনেক দিন যায়। ত্বকের এত সুন্দর একটা মসৃণ ভাব হয়, যেটা ব্যবহার করলেই বুঝবেন যেটা কত ভালো। যেভাবে আমি হাতে এখন দেখাচ্ছি, আপনারা এটা মুখেও দিবেন, সারা শরীরে চাইলেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো করবেন। এইভাবে দিয়ে আমি শুকিয়ে যাবে যখন, তারপরে আমি এটা ধুয়ে নিব। মুখেও ঠিক একইভাবে লাগাবেন। যেটা শুকিয়ে গেছে আমি এবার ধুয়ে নিয়ে আসব।
এভাবে আপনারা লাগাবেন, ন্যূনতম 1 মাস আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা এর ফলটা বুঝতে পারবেন। প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আসলে একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হয়, সেটা আপনারা নিজেরা যখন ব্যবহার করবেন তখন বুঝবেন। প্রতিদিন একবার ব্যবহার করবেন, এতে ত্বকের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ধোয়ার পরে এভাবে মুছে নিয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। আপনি যেটা ব্যবহার করেন ঠিক সেটাই লাগিয়ে নেবেন। আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।